নমস্কার বন্ধুরা, শীতের সকালে কিংবা শীতের সন্ধ্যাবেলা এরকম সুন্দর এক বাটি গরম ধোয়া ওঠা স্যুপ যদি খাবার টেবিলে থাকে কেমন লাগবে বলো তো বন্ধুরা? আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এই সুন্দর হেলদি স্যুপটা আমরা কিভাবে ঘরে খুব সহজে তৈরি করে খেতে পারবো সেটাই তোমাদের সঙ্গে সহজ করে শেয়ার করব। আর কিভাবে তৈরি করলে এই স্যুপের কালারটাও সুন্দর থাকবে সেটাও ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর তোমরাও খুব সহজে তৈরি করে খেতে পারবে হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে। তো দেখো বন্ধুরা, এটা তৈরি করতে আমি কী কী সবজি ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে 1 মুঠো বাঁধাকপি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম, 1 মুঠো মটরশুঁটি দিলাম, একটা বড় সাইজের গাজর গ্রেট করে দিলাম, 1 টুকরো ক্যাপসিকাম সেটাকে ছোট করে কেটে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে, 1 টুকরো আদা সেটাকেও ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে একটুখানি লবণ দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এই সমস্ত রকম সবজি যেন কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত। এটা যেন নিচের থেকে পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল করো। নিচের থেকে পুড়ে গেলে কিন্তু একটা হালকা পোড়া একটা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। তো দেখো একটু লবণ দিয়ে যদি আমরা এটাকে ভাজি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু লবণ দিয়ে দেখো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘি দিয়ে অবশ্যই ভাজবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। ঘি না হলে বাটার দেবে, আর সেটাও যদি না থাকে তোমরা কিন্তু সাদা তেলেও করতে পারো, সেক্ষেত্রে ফ্লেভারটা তোমরা পাবে না, স্বাদটা পাবে। তো দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে সবজিগুলোকে, হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এইবার আমি আমার পরিমাপে 3 বাটি জল এখানে ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাপে জলটা দেবে, যেরকম স্যুপটা তোমরা খাবে, যেই কয়জনে খাবে সেভাবে দেবে। তো এইবার আমি জলটা দিয়ে ভালো করে সবজিগুলো জলের সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে এইবার হাই করে দিয়ে এইভাবে টকবক করে এই ঝোলটাকে কিন্তু আমি ফোটাবো। এই ঝোলটা যত সুন্দর ফুটবে তত সুন্দর কিন্তু স্বাদ হবে, কিন্তু উপর থেকে ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে এই যে আমি সবজিগুলো ব্যবহার করছি সেই সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে এই ঝোলটাকে এইভাবে টকবক করে কিন্তু ফুটিয়ে নেব। তবেই খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটুখানি ধনেপাতা কুচি দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি ব্যবহার করেছি, আর একটুখানি ছোট চামচের হাফ চামচের থেকে একটু বেশি টমেটো সস ব্যবহার করেছি। এই টমেটো সসটা দিলে খেতে ভালো লাগবে, আর এই ধনেপাতাটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো দেখো আমি ভালো করে এটাকে এমন মানে এতটা পর্যন্ত এটাকে ফোটাবো, মানে সবজিগুলো খুব সুন্দর যেন সেদ্ধ হয় সেই পর্যন্ত এটাকে টকবক করে ফুটিয়ে নেবো ঝোলটাকে। ঝোলটাকে কিন্তু আবারও বলছি এরকম টকবক করে ফোটাবে, তবেই স্যুপটা খেতে বেশি ভালো লাগবে। আর ঢেকে দিইনি যেহেতু, তার জন্য কিন্তু একটু সময় লাগবে সবজিগুলো করতে। ঢেকে দিলে যে আমরা সবাই জানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি হয় কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো দেখো হয়ে গেল। এইবার আমি এই স্যুপের ঝোলটাকে একটু গ্রেভিটাকে ঘন করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে গুলে দিয়ে দিলাম, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হবে, মুখে লাগবে, খেতে ভালো লাগবে। এবার আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের স্যুপ। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি সবশেষে হাফ চামচ মতন বাটার এখানে দিয়ে দিলাম। বাটারটাকে দিয়ে এই গ্যাসটাকে অফ করে দিয়ে মিনিট খানেক শুধু ঢেকে এটাকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় স্যুপ। কালারটা দেখো কত সুন্দর, প্রত্যেকটা সবজির আলাদা আলাদা কালার হয়েছে, আর ঘি আর বাটারের ফ্লেভারে এই স্যুপ যে কতটা সুস্বাদু হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা খাও তারা তো জানো, যারা এখনও খাওনি শীতের এই সুন্দর সবজিগুলো দিয়ে এরকম লোভনীয় স্যুপ বাইরের থেকে না কিনে, আমি বলবো ঘরে থাকা সবজি দিয়ে এইভাবে লোভনীয় স্যুপ তৈরি করে খাও, দেখবে অনেক মজা পাবে। আর বাইরের খাবারের থেকে ঘরের খাবার কিন্তু অনেক বেশি হেলদি হয়, যেটা আমার মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে আজই খেয়েও তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।